আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে আগে বানানোর কথা ছিল যখন তোমার হাতে 5 দিনের মতো সময় থাকতো, বাট এখন আর মাত্র তোমার হাতে 3 দিনের মতো সময় রয়েছে। 3 দিনের মতো সময় রয়েছে, 31, 1, 2, এই 3টা দিন তোমার হাতে সময় রয়েছে। এই 3টা দিন তুমি আসলে কিভাবে কাজে লাগাবা, এইটা নিয়ে আমি আসলে কথা বলবো। তো দেখো, এই 3টা দিন তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিন আমি ধরি নাই, ওইটা বাদ দে আর কি, ওইটা বাদ দে। তো দেখো ভাইয়া, তুমি যা পড়েছো মানে যে বিষয়গুলো পড়া, এর বাইরে প্লিজ যাবা না, জাস্ট একটা বিষয় যাবা, সেটা হলো রিসেন্ট। সেটা হইলো কি? সেটা হইলো রিসেন্ট। রিসেন্ট এই বিষয়টা তুমি দেখে নিতে পারো। অ্যান্ড তুমি যে পড়াগুলো পড়ছো না, যে পড়াগুলো পড়ছো, এইগুলো তোমার জাস্ট রিভিশন হবে। তাও তোমাকে আমি বুঝাই তুমি রিভিশনটা কিভাবে দেবো, জাস্ট একটা মিনিট। ওকে, এই যে ধরো একটা পেজ, তুমি এই পেজের সবগুলো কি আবার পড়তে যাবা? না, সবগুলো তুমি আবার পড়বা না। পেজের হেডলাইনটা কি? ধরো কোনো একটা চিকেনের কথা বলি, আমি যেহেতু চিকেন মেন্টর তোমার, চিকেনের কথা বলি। ধরো তুমি এখন এখানে কি পড়তেছো, ওয়ার্ল্ড ওয়ার, বাংলাদেশ লিবারেশন ওয়ার পড়তেছো, তো লিবারেশন ওয়ার পড়ার সময় তুমি জাস্ট এক নজরে দেখে যাবে, ওকে যুদ্ধের কার্যক্রমটা কি। ভাই এখানে বঙ্গবন্ধু সংক্রান্ত তথ্য কোনোটাই কোশ্চেন আসবে না, আর আগে বলে দিচ্ছি। জিয়াউর রহমান পড়বা, সেক্টর পড়বা, তারপরে তুমি এখান থেকে লিবারেল যে কোশ্চেন গুলো রয়েছে, নিউট্রাল, যেগুলো কোনো পক্ষে যায় না, এই টাইপ যে কোশ্চেন গুলো রয়েছে, এগুলো জাস্ট পড়বা। তো কি হইলো, আমি সেক্টর পড়তে হবে, আমার সেক্টর থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। সেক্টর গুলো আমি এক নজরে জাস্ট একটু দেখে নিব, সেক্টর কমান্ডার গুলো এক নজরে দেখে নিব। মুক্তিযুদ্ধের অবদানের জন্য পুরস্কার কারা পাইছে, মানে পুরস্কার বলতে অ্যাকচুয়ালি যাদেরকে ইয়ে করা হয়েছে আর কি, পদকে ভূষিত করা হয়েছে এখানে, বীর বিক্রম, তারপরে বীর উত্তম, তারপরে বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, এই যেগুলো রয়েছে এগুলো দেখবা। বীর শ্রেষ্ঠ থেকে প্রশ্ন আসে, মাঝে মধ্যে প্রশ্ন আসে, এগুলো তুমি এক নজরে এখান থেকে দেখে নিবা। অর্থাৎ যে টপিকস পড়তে যাবা, যে টপিকস তোমার পড়া লাগবে, এটা কিন্তু বুঝতে হবে ভাই। এটা কিন্তু বুঝতে হবে যে কোন কোন টপিকস এর কোন কোন পার্ট তোমাকে পড়তে হবে। এটা এখন বোঝানোর কোনো সময় না। এই টপিকস গুলো তুমি এরকম ধরে ধরে পড়বা। ধরো তুমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল পড়তেছো, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট তোমার জন্য? এখান থেকে প্রথমে যে ইম্পর্টেন্ট সেটা হলো জনপদ। জনপদটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো কোশ্চেন এখান থেকে করতে পারে। এবং এখানকার যারা শাসক ছিল, গুরুত্বপূর্ণ যারা অবদান পালন করছে, অবদানগুলো জাস্ট এক নজরে দেখে নেবা। এইভাবে তুমি এক নজরে দেখে নেবা। তুমি তোমার প্রথম দিনে 3টা সাবজেক্ট দেখবা, দ্বিতীয় দিনও দেখবা, তৃতীয় দিনও দেখবা। একটা একটা করে এরকম করে দেখিও না, তাহলে প্রবলেমের মধ্যে পড়ে যাবে। আর তুমি মনে করতে পারো যে না, আচ্ছা শুধু আমি বাংলায় দেখবো সারাদিন, এটা আমি করব, তাহলে এরকম করে করতে পারো। যদি তোমার হাতে 4 দিনটা সময় থাকে, 4 দিন সময় থাকে, এটা তুমি করতে পারো। অথবা তুমি একটা দিন সময় নিলা যে আজকের আমি অর্ধেক দিনটাতে আমি বাংলা কভার করব, অর্ধেক দিনটা আমি জিকে কভার করব। দ্বিতীয় দিনে আমি কি করব, ইংলিশ কভার করব। এবং তৃতীয় দিনে আমি কি করবো, বাংলা ইংলিশ জিকে 3টে আবার কভার করবো। এরকম করে করতে পারো। বাংলা জিকে একসাথে নিবা, ইংলিশ আলাদা নিবা। আবার তৃতীয় নম্বর দিনে যে 3টে একসাথে পড়বা। আর চতুর্থ নম্বর দিনে যে তুমি কি পড়বা, চতুর্থ নম্বর দিনে যে তুমি সবগুলো আবার রিভিশন দিবা, রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা। পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে, তোমার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো জাস্ট এগুলো একটু ফলো করে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আর যা পড়েছো সেটাই পড়বা। রিসেন্ট যেগুলো আছে এগুলো একটু দেখবা, যেগুলো একেবারে মনে থাকে না সেগুলো একটু বারবার রিভিশন দেওয়ার ট্রাই করবা। এটাই করতে হবে। তোমার হাতে এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, বুঝতে পারছো? তার মানে এই না যে 3 দিনের প্রিপারেশনে তুমি চান্স পেয়ে যাও। হ্যাঁ, 3 দিনের প্রিপারেশন নিয়ে, একদিনের প্রিপারেশন নিয়ে অনেকে চান্স পেয়ে যায়। তার আগে বেসিক স্ট্রং ছিল, ওই জন্য পেয়ে যায়। মাঝখানে পড়ে নাই, তারপরে এসে অল্প একটু পরে এসে চান্স পাইছে। বেসিক স্ট্রং থাকলে তোমার সবকিছুই পসিবল, বুঝতে পেরেছো? তো এগুলো আসলে এক্সামের, এগুলো দেখায় লাভ নাই। এখন তুমি এগুলোতে কোনো কিছু ভর্তি হইতে পারবে না, কোনো কিছুই না। এগুলো জিকে বইটাও দেখে লাভ নাই তোমাদেরকে। এটা তোমার জন্য প্রয়োজন যদি অ্যাডমিশন সংক্রান্ত জিএসটি নিয়ে তোমার যদি কোনো কোশ্চেন থাকে, এই নাম্বারটাতে তুমি কোশ্চেন করবা। তুমি যেহেতু জিএসটি পরীক্ষা দেবা, তোমার মাথায় এক্সট্রা কোনো আমি প্রেশার দিতে চাচ্ছি না। আমাদের নতুন ব্যাচ আসতেছে আর কি, যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তারা এটা তোমরা দেখতে পারো, বুঝতে পেরেছো? আর এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনে যে কোনো সমস্যা জাস্ট আমাদেরকে নক দাও, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।